এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10-এর যে ম্যাথমেটিক্স, যে তোমাদের যে কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে একটি কোয়েশ্চেন ব্যাংক বলে একটি পিডিএফ তোমরা পেয়েছো নিশ্চয়ই সবাই। যারা যারা পাওনি তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের ওই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে থাকবে। আর হচ্ছে ওই যে ফেসবুক গ্রুপ যে রয়েছে, ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারো। সেখানের মধ্যে পিডিএফটা আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর নয়তো সেখানে আমি তোমাদেরকে ছবি মানে পিডিএফটাকে পিকচারের মাধ্যমে দিয়ে দেবো, সেটাকে জেপিজি ফরম্যাটে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। তো আজকের এই ভিডিওর মধ্যে হচ্ছে কোয়েশ্চেন নং 1 থেকে 10 পর্যন্ত এর সমাধান করব। তো প্রথমে হচ্ছে দেখে নাও, এখানে এটা রয়েছে সেট 1, আর এখানে হচ্ছে প্রথম 20টা হচ্ছে 1 মার্কের করে, টোটাল হচ্ছে 20 মার্ক। তো প্রথমেই রয়েছে এখানে দেখে নাও, প্রথম যে কোয়েশনটা দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশনটা হচ্ছে দুটি দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু ইন্টু হচ্ছে গসাগু সমান সমান কি। সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 10-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। পেজ নম্বর 10-এর মধ্যে দেওয়া রয়েছে যে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে সঠিক আনসার। তারপর রয়েছে নিচের কোনটি মূলত সংখ্যা। প্রথমে হচ্ছে এ সমান সমান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এর নম্বরের মধ্যে রয়েছে √5, তারপর হচ্ছে 2 + √3, এইভাবে করে দেওয়া রয়েছে। পাই দেওয়া রয়েছে, এখানে ডি নম্বরে দেওয়া রয়েছে 22/7। তো এটা হচ্ছে কারেক্ট আনসার। তার কারণ কি? তার কারণটা হচ্ছে আমরা জানি মূলত সংখ্যাটা আমাদের p/q আকারে হয়ে থাকে, p/q আকারে হয়ে থাকে। আর কিউ নট ইকুয়ালস টু হচ্ছে 0, মানে কিউ এর ভ্যালুটা কখনো 0 নয়, p/q আকারে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে মূলত সংখ্যা, এটা হচ্ছে কারেক্ট আনসার। তো এই জায়গাটা আমি তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিলাম। তারপর দেখো, তারপর রয়েছে নাম্বার 3তে বলা হয়েছে এখানে কোয়েশ্চেন। প্রথমে দেখে নাও, কোয়েশ্চনটা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা এ এবং হচ্ছে বি এর লসাগু হলো কত। এবার এখানের মধ্যে কথা হচ্ছে যে মৌলিক সংখ্যা মানে কি সেটা বুঝতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা দ্বারাই একমাত্র কি হয়, ভাগ হয়, অন্য কিছু দিয়ে ভাগ হয় না। যেমন ধরে নাও, আমি একটি সংখ্যা ধরে নিলাম 3কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে। 3 একে হচ্ছে 3 একে 3 আমরা এখানে লিখতে পারি। 3 এখানে রয়েছে, তো 3 একে 3 এখানে আমরা এইভাবে লিখতে পারি। তো মাইনাস করে দিলে এখানে 0। তো 3, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা 5, তারপর হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে আর রয়েছে 11। তো এইভাবে সংখ্যা রয়েছে 13 রয়েছে। তো এই সব সংখ্যাগুলির লসাগু আমরা কিভাবে নিই? ধরে নাও 3 আর 5কে আমি নিয়ে নিলাম, তাদের লসাগু আমি কত নেব? তাদের লসাগু আমি নেব 3, 5 = 15, 15 হচ্ছে তাদের লসাগু। তো এখানের মধ্যে এ কে ধরে নাও একটি মৌলিক সংখ্যা, আর বি হচ্ছে একটি মৌলিক সংখ্যা ধরে নাও, তাহলে তাদের লসাগু কত হবে? এ ইন্টু বি। তো এ বি হচ্ছে এখানের মধ্যে কারেক্ট আনসার। তারপর রয়েছে এখানের মধ্যে নাম্বার 4তে রয়েছে, 4-এর মধ্যে রয়েছে x² - x দ্বিঘাত রাশিমালার শূন্য দুটি হলো কি কি। তো সেটা আমাদেরকে বের করতে হবে। শূন্য দুটি দেখে নাও, শূন্য দুটি এখানের মধ্যে হচ্ছে x² - x রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমি লিখি এখানের মধ্যে আমরা x × x - 1, সেটা কিভাবে করেছি? এখানে x রয়েছে, এখানে x রয়েছে, একটি কমন নিয়ে নিয়েছি। তো এখানে x² ছিল, এখানে একটি x থাকলো, মাইনাস এখান থেকে এক্সটা এখানে চলে এসেছে, কোনো কিছু নেই মানে 1। আর এটা বলতে পারো যে এখান আর এখানটায় যদি আমরা গুণ করি তাহলে উপরের লাইনটা ফিরে পাই। দেখে নাও, x × x মানে x², এখানে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, x × 1 মানে হচ্ছে x। কারণ হচ্ছে 1-এর সাথে যতই আমরা গুণ করি ততই হয়। যেমন 1-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে 100ই হয়। তাহলে ঠিক একইভাবে x-এর সাথে যদি আমি 1 মাল্টিপ্লাই করি x-ই হবে। তো এখানে এবং এটার সাথে গুণ করলে আমরা উপরের লাইনটা ফিরে পাই। তো আমাদের এটা কারেক্ট রয়েছে। এখন লিখবো এখানের মধ্যে হয় অথবা, বা হয় নতুবা, x হয়, আর এদিকে হচ্ছে অথবা লিখে দিলাম, অথবা। এবার হচ্ছে x = 0, x - 1 = 0। তো এই দিকটা তো করতে হবে, x = এটা মাইনাসে রয়েছে, ওইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তো 1।
তো শূন্য দুটি হলো, একটি হচ্ছে 0, অপরটি হচ্ছে 1। এটা কোন জায়গাতে অপশনটা রয়েছে? এটা দেখতে পাচ্ছি সিতে রয়েছে, সি হচ্ছে কারেক্ট আনসার। এবারে হচ্ছে নাম্বার 5 এর মধ্যে বলা হয়েছে, দেখে নাও, x² - 3x + 2 দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয়ের গুণফল হলো কত? তো এটা তোমরা কিভাবে করো আমি জানি না, এইভাবেও আমরা করে থাকি যে আলফা আর বিটা প্লাস নয়, এখানে যেহেতু গুণ হচ্ছে তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে হচ্ছে ধ্রুবক পদ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এইভাবে করা যায়, এইভাবে লিখে, নয়তো এইভাবে করা হয় যে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এইভাবে করা হয়। এইদিকে বীজদ্বয়ের গুণফল বলেও লিখতে পারো, আলফা বিটা না লিখে এই যে শূন্যদ্বয়ের গুণফল বা বীজদ্বয়ের গুণফল এই এই জায়গাতে আমরা লিখতে পারি। তো এখানে দেখে নাও, সি ইজ ইকুয়াল টু কত? আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, সি মানে কত হচ্ছে? সি মানে হচ্ছে 2, সি মানে 2, এক্সের সাথে কোনো কিছু নেই মানে রয়েছে 1। তো 1 নিচে 1 হলে 1 লিখতে হয় না, তাহলে কি হলো এখানের মধ্যে হয়ে গেল 2। তাহলে 2 কোথায় রয়েছে? 2 দেখতে পাচ্ছি বিতে রয়েছে, তো এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপর হচ্ছে এটা কমপ্লিট। এবারে নম্বর হচ্ছে 6 নম্বরে রয়েছে কে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কে দ্বিঘাত রাশি, মানে একটি 0 1 হলে তার মানে হচ্ছে এখানে এক্স এর জায়গাতে আমরা 1 বসাবো। তাহলে কে এখানের মধ্যে হচ্ছে কে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখানে হচ্ছে দেখে না, কে কে এর সাথে এখানে যে এক্স রয়েছে তার ভ্যালুটা হচ্ছে কত? একটি শূন্য কত বলা হয়েছে? 1 বলা হয়েছে, তার মানে এখানে আমরা 1 বসাবো। স্কোয়ার প্লাস 7 এর সাথে ইন্টু হবে 1 প্লাস হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 0। তো এখানে দেখো 1 এর সাথে 1 গুণ করা মানে 1 ইন্টু 1, স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1ই। তার মানে এখানে হচ্ছে কে প্লাস প্লাস না লিখে এখানে লাস্টের কে এটা লিখে নিচ্ছি এখানের কে, আর এই 7টা ওইদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, শুধু তো 7 রয়েছে তো তাকে ডান পাশে নিয়ে নেব। তো এদিকে হচ্ছে 2k, কে আর কে মিলে হচ্ছে 2k ইজ ইকুয়ালস টু, এদিকে হচ্ছে -7, এদিকে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু -7/2। তো আনসারটা কি? কে এর মান কত দাঁড়ালো? -7/2। তো -7/2 হচ্ছে ডি নম্বর আনসার। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তীতে দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে কি 7 নম্বরে টি এর যে মানের জন্য tx - 12y + 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 এবং হচ্ছে 2x - 4y + 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, রৈখিক সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। তোমাদের বইয়ের মধ্যে একটি টেবিল দেওয়া রয়েছে, যে টেবিলের মধ্যে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2, তারপর রয়েছে c1/c2, আর পাশে ওই পাশে এখানে রয়েছে অসংখ্য সমাধান থাকবে। তারপর অপর একটি দেওয়া রয়েছে, এইভাবে 3টি দেওয়া রয়েছে পরপর, আর সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না, একটি সমাধান থাকবে, এইভাবে দেওয়া রয়েছে। এইগুলি তোমাদের ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো এখানে দেখো অসংখ্য সমাধান থাকবে মানে হচ্ছে এটাই ফর্মুলা, a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2 ইজ ইকুয়ালস টু c1/c2, এইভাবে রয়েছে। এবারে এখানে a1 মানে আমরা হচ্ছে কোন সমীকরণের সাথে আমি এখানে মিলিয়ে নিচ্ছি, দেখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এই সমীকরণের সাথে মিলিয়ে নিচ্ছি। তাহলে প্রথম সমীকরণের জায়গাতে আমরা এটা হচ্ছে a1, তারপরটা এটাতে হচ্ছে a2, এই হচ্ছে সমীকরণ দুটি, কম্পেয়ার করছি এই দুটি সমীকরণের সাথে। তো দেখে নাও, আমি যদি এই জায়গাটা আলোচনা করি তাহলে এক্স এর সাথে রয়েছে কি টি মানে এখানে হচ্ছে a1, এইদিকে এক্স এর সাথে কে রয়েছে 2, তো 2 ইজ ইকুয়ালস টু, এইদিকে রয়েছে -12,
তো এইদিকে রয়েছে -12, এইদিকে হচ্ছে -4, মাইনাস সহ কিন্তু আসবে, কেননা ফর্মুলার মধ্যে প্লাসে রয়েছে, তাই এর জন্য মাইনাস সহ এখানে আসবে। তো এতটুকু নিয়ে নেব। এখানে আমাদের সির প্রয়োজন নেই, তাই এর জন্য এখানে আমরা করছি না। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের সি পার্টটাকেও নিয়ে করতে হয়, যখন সময় হচ্ছে এইদিকে কোনো কিছু কে বা কে নয়, সরি, এখানে যদি টি থাকে, প্রথমটাতে টি থাকে, এখানেও যদি কোনো জায়গাতে টি থাকে, তাহলে তখন সময় হচ্ছে C1/C2 করতে হয়। এভাবে যখন সময় আরও পরবর্তীতে অঙ্কগুলিতে যাব, তখন সময় যদি এইভাবে থাকে, তখন সময় আমি সেটা বলে দেব। তো এই অঙ্কের ক্ষেত্রে আর সি পার্টটা নিয়ে আমাদের প্রয়োজন নেই, আমরা এখানে যতটুকু রয়েছে ততটুকু নিয়ে আমরা করে নিচ্ছি। দেখে নাও, মাইনাস মাইনাস ক্যান্সেল উভয় দিকে, এইদিকে হচ্ছে এটা দিয়ে কেটে দিতে পারি, 4 1 যা 4 আর 3 4 যা 12, তো 3। তো এখানে হচ্ছে t/2 ইজ ইকুয়ালস টু 3/1, তার মানে এবার হচ্ছে t1 যা t, আর এইদিকে হচ্ছে 3 2 যা 6, তো 6 হচ্ছে আনসার। তো 6 হচ্ছে ডি নম্বর, এই হচ্ছে এখানে আমাদের আনসারটা। এবার হচ্ছে এটাকেও মুছে নিচ্ছি এখান থেকে। তার পরবর্তীতে দেখো, এখানে নাম্বার হচ্ছে 8 নম্বরের ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের দেখে নাও, এখানে আমাদের দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে কোনো সমাধান থাকবে না। এবারে কথা হচ্ছে যে কোনো সমাধান থাকবে না, এটার ফর্মুলাটাই হচ্ছে যে a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2, তারপর হচ্ছে নট ইকুয়ালস টু c1/c2। তো এটা হচ্ছে কোনো সমাধান থাকবে না এটার ফর্মুলা। তাহলে এটা কোথায় রয়েছে, এই যে ফর্মুলাটা, এটা কোথায় রয়েছে, এটা এ নম্বরে রয়েছে। তো এ নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। তারপর হচ্ছে দেখে নাও, এখানে দেখো কোনো সমাধান থাকবে না, তার ফর্মুলাটা কি এটা। তো নিচের এই যে কোয়েশ্চনটা রয়েছে, এখানে মধ্যে বলা হয়েছে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না মানে হচ্ছে a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2। এবার আমি যে বলছি a1/a2, এটা হচ্ছে a1 ধরে নাও, এটা হচ্ছে b1, আর এই দিকটা হচ্ছে c1, এই দিকটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2। এইগুলিকে সাজিয়ে সির ওই পাশে নিয়ে আসতে হয়, কিন্তু এখানে হচ্ছে তোমাদেরকে কিছুটা এখানে কনফিউজ করার জন্য এটাকে এই দিকে রেখেছে। তো আমরা এটাকে নিয়ে আসবো না, কেননা আমাদের সির এখানে সি পার্টের প্রয়োজন নেই, সমাধান থাকবে না মানে নট c1/c2। তো এই জায়গাটা নিয়ে আমাদের কোনো সমাধান করা সম্ভব না, তো এই জন্য এই পার্টটাই আমরা নেব না। আমরা এখান থেকে নিচ্ছি, দেখে নাও, এখানে এক্স এর সাথে কত রয়েছে, কোনো কিছু নেই, মানে রয়েছে মনে মনে 1, আর এখানে এক্স এর সাথে রয়েছে কে, তাহলে এখান থেকে নিচ্ছি কে। আর এই দিক থেকে হচ্ছে দেখে নাও, b1 এর মধ্যে রয়েছে -3, এখানে b2 তে রয়েছে, এখানে b2 তে রয়েছে y এর সাথে কোনো কিছু নেই মানে 1। তার মানে এইদিকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কে এর সাথে 3, কে এর সাথে এখানে 3 গুণ হচ্ছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, কেন এখানে প্লাস রয়েছে, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 3 ইন্টু কে মানে হচ্ছে 3k ইজ ইকুয়ালস টু 1 1 যা 1। তারপর হচ্ছে কে ইজ ইকুয়ালস টু, এখানে সে গুণ সম্পর্কে রয়েছে, ওইদিকে চলে গেলে সে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তো -3। তো এই হচ্ছে কে এর ভ্যালু, এই যে এই জায়গাটাতে লিখলাম, এটা হচ্ছে কে এর ভ্যালু। তো এখানে নিচে মাইনাস মানে উপরের মাইনাস বা মিডিলে মাইনাস রয়েছে, তো এটা কোথায় রয়েছে, ডি নম্বরে রয়েছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। আর লাস্ট, এই ভিডিওর লাস্ট যে কোয়েশ্চনটা সেটা করছি এখানের মধ্যে 10 নম্বর নিয়ে এই ভিডিওটা এখানে কমপ্লিট। দেখে নাও, নিচের কোন শর্তে ax² + bx + c ইজ ইকুয়ালস টু 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে। এটা হচ্ছে এ নাম্বার, এ বি সি যে কোনো বাস্তব সংখ্যা হবে, মানে রিয়েল নাম্বার হবে, 1 2 3 4 5, এটা মাইনাসে হতে পারে, প্লাসে হতে পারে, যে কোনো নাম্বার যেটা বাস্তব সংখ্যা বলা হয় তাকে রিয়েল নাম্বার যাকে বলা হয় ইংরেজিতে। তো এইগুলো এখানে থাকবে, এই এবিসির দ্বারা বোঝা যায় ওই রিয়েল নাম্বারগুলি। তো এটা হচ্ছে কি, যে কোনো বাস্তব সংখ্যা। এবারে এটা হচ্ছে, এটা ভিডিও নাম্বার হচ্ছে 1। আমি 10 কোয়েশ্চেন করে 10টি কোয়েশ্চেন নিয়ে এক একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে এই যে কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে, এটার যত ম্যাথস রয়েছে সেগুলো সলভ করে কিন্তু দিয়ে দেবো।